আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো আমি ফেলাপি অমলেট। এটা আমি কিভাবে তৈরি করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা দেখতে যেমন সুন্দর, খেতে অনেক সুস্বাদু এবং খুব সহজে এটা তৈরি করা যায় সামান্য ঘরে থাকা উপকরণ দিয়েই, যে উপকরণগুলো আমাদের ঘরে সবসময় থাকে। আমি আজকে হাঁসের ডিম দিয়ে করব। 2টা হাঁসের ডিম এখানে আছে। হাঁসের ডিমের সাদা অংশটা নিব। কুসুমটা আমি রেখে দিয়েছি। এটা চাইলে আমরা যে কোনো ডিম দিয়ে করতে পারি, তো আমার ঘরে হাঁসের ডিম ছিল তাই আমি হাঁসের ডিম দিয়ে করলাম। এখন আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটা আমি ফোম করে নিচ্ছি। ফোম হয়ে গেলে তারপর আমি একটু একটু করে চিনি দিব। এই দেখুন কত সুন্দর ফোমটা হয়ে আসছে। পুরো ফোমটাই তৈরি করে নিতে হবে, তারপর আমি চিনি দিচ্ছি। আস্তে আস্তে করে নিতে হবে। এটা ছোট বড় সবাই পছন্দ করে, বিশেষ করে ছোটরা তো অনেক পছন্দ করবে। অনেক সুন্দর হয়ে গেছে আমার ফোমটা। এখন আমি একটু একটু করে চিনি দিব। একবারে দিলে ফোমটা সুন্দর হবে না, তাই আমি একটু একটু করে চিনি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 4 চামচ চিনি দিব। আমার কাছে মিষ্টি জিনিস একটু মিষ্টি হলে আমার কাছে ভালো লাগে, তাই আমি একটু চিনির পরিমাণটা একটু বেশিই দিচ্ছি। আর যারা চিনি কম খান তারা অবশ্যই কম দিবেন। এই দেখুন ফোমটা কত সুন্দর হয়েছে। এখন আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি আমার ফ্রাই প্যানে। এখন পুরো ক্রিমটা আমি দিয়ে দিলাম। সুন্দর করে ফ্রাই প্যানে দিয়ে দিলাম আমি। সমান করে দিয়ে দিতে হবে, গোল করে। একটু ঢেকে দিয়েছি। আস্তে আস্তে করে উল্টাতে হবে। এই দেখুন কত সুন্দর উল্টে গেছে, কত সুন্দর কালারটা আসছে। আলতো হাতে করতে হবে, তা নাহলে ফেটে যাবে। আস্তে আস্তে করে নিচ্ছি আমি। এই দেখুন এখন আমি কেটে দেখাবো আপনাদের। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন, আমার সাথে থেকেছেন, সবাইকেই ধন্যবাদ। আশা করি বাসায় আপনারা ট্রাই করবেন। এই দেখুন ভিতরে ক্রিম ক্রিম থেকে গেছে। এটা খেতে অনেক মজা। আসসালামু আলাইকুম।